এই যে হোয়াইট মগটা আপনারা দেখছেন, হোয়াইট মগটা প্রিন্টিং এর মানে নর্মাল যদি উইদাউট প্রিন্ট আপনারা নেন তাহলে এর কস্টিং আসছে 40 থেকে 45 টাকা। আর এই হোয়াইট মগটাই যখন আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে প্রিন্ট করে বিক্রি করছেন, বিভিন্ন রকমের কাস্টমাইজ যদি করে বিক্রি করেন, তাহলে এই রেটটাই আপনারা কাস্টমারকে বিক্রি করছেন 150 থেকে 200 টাকায়। তো বুঝতে পারছেন, একটা 45 প্লাস 5 টাকা আপনার মাত্র প্রিন্টিং কস্ট, যে কোনো প্রোডাক্টের 5 টাকায় প্রিন্টিং কস্ট, আপনারা ওটা বিক্রি করছেন 150-200, মানে কতটা আপনার ইনভেস্টমেন্ট আপনি কত করছেন আর কতটা প্রফিট করছেন বুঝতেই পারছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমার উপস্থাপনা হলো কফি মগ বা টি শার্ট এই ধরনের প্রিন্টিং ব্যবসার একটা পাইকারি দোকানের ভিডিও। দর্শক বন্ধুরা, এই দোকান থেকে আপনারা এই কফি মগ বা টি শার্ট প্রিন্টিং এর যে ধরনের মেশিনগুলি প্রয়োজন, সেই মেশিনগুলো যেরকম পেয়ে যাবেন, ঠিক একই রকম ভাবে যে র মেটেরিয়াল গুলো প্রয়োজন সেই সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমার ভিডিও শুরুতে যে ছোট্ট একটা হাইলাইট আছে সেটা দেখে কিন্তু আপনারা এই ব্যবসা সম্পর্কে সেরকম একটা ধারণা করতে পারবেন না। তাই আপনাদেরকে ভিডিওর শুরুতে প্রথমেই অনুরোধ করে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওতে এই দোকানের ফোন নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করে আপনারা বাকি তথ্যগুলো সমস্ত কিছুই পেয়ে যাবেন। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম আর আপনার শপের নামটা বলবেন? কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স, আমার নাম সঞ্চিতা দে। আচ্ছা, আপনাদের এই শপের লোকেশনটা কোথায় আছে? লোকেশন আমাদের 3টে ব্রাঞ্চেস আছে, কলকাতা, দিল্লি এবং নয়ডাতে। আমরা এখন রয়েছি কলকাতায় গিরিশ পার্কে। গিরিশ পার্কে আমাদের লোকেশন 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। আচ্ছা, আমিও দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যে দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর এবং গুগল লোকেশন দিয়ে দেবো, সেগুলোতে আপনারা কিন্তু ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। একদম। আচ্ছা ম্যাডাম, আপনাদের মেইনলি বিজনেসটা কি আছে? আমাদের ব্যবসাটা রয়েছে সাবলিমেশন বা কাস্টমাইজ গিফট নিয়ে আমরা কাজ করি। মানে এই সমস্ত প্রোডাক্ট, যেমন ধরুন আপনার মেশিন বা মেটেরিয়ালস, মানে এই সমস্ত প্রোডাক্ট আপনার মেকিং করতে যা যা লাগে সে সমস্ত জিনিস আমরা সেল করে থাকি। মানে বেসিক্যালি আমরা কাস্টমারকে একটা বিজনেস প্রোভাইড করি। যেমন ধরুন আপনার পছন্দ মতো কোনো ফটো আপনি কোনো প্রোডাক্টের উপর ছাপিয়ে বিক্রি করতে চাইছেন, আচ্ছা আচ্ছা, সেই রকম টাইপের প্রোডাক্ট আমরা বিক্রি করি হোলসেলে, র মেটেরিয়ালে। হ্যাঁ, র মেটেরিয়াল আমরা বিক্রি করি। আর সেকেন্ড থিং হলো মেশিন। এই যে সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে বিভিন্ন রকম মেশিনের সাহায্যে, সেই মেশিনস গুলো আমরা বিক্রি করি। যদি কাস্টমার চান কম ইনভেস্টমেন্টে কম্বো মেশিনের সাহায্যে, মানে একটাই মেশিনের সাহায্যে সব কাজ করতে পারেন, সেই ভ্যারাইটিসও আছে। আবার ধরুন কিছু কাস্টমারের সব কাজ করার রিকমেন্ড থাকে না, তারা একটা দুটো প্রোডাক্টের উপর বেশি নজর দেন, তাদের জন্য ইন্ডিভিজুয়ালিও মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। মানে সমস্ত রকমের বলছেন? হ্যাঁ, সমস্ত রকমের কাস্টমাইজ প্রোডাক্ট বলুন, বা ধরুন বিভিন্ন লেজার কাটিং মেশিন যেগুলো হয়, লেজার কাটিং মেশিন নিয়ে আমরা ডিল করি। লেজারের বিভিন্ন এনগ্রেভিং এও আমাদের কাছে হয়ে থাকে। ডিটিএফ এখন যেটা খুব চলছে, ডিজিটাল প্রিন্টিং যেটা ডিটিএফ, সেই ডিটিএফ এরও মেশিন আমরা মানে আমাদের থেকে পারচেজ করতে পারেন। প্লাস আমরা ডিটিএফ এরও জব ওয়ার্ক করে থাকি। মানে আপনার পার্সোনাল যদি কোনো ডিজাইন থাকে আমাদের শেয়ার করবেন, আমরা সেটা আপনাকে প্রোভাইড করব প্রিন্ট করে। এই সমস্ত জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর এমনি যে ধরনের র মেটেরিয়াল গুলো প্রয়োজন সেগুলো সমস্ত কিছু পাওয়া যায়? সমস্ত র মেটেরিয়াল পাওয়া যায়। আর ফার্স্ট অফ অল হলো গিয়ে আমি যেটা প্রথমেই বললাম যে আমরা এসছি বিজনেস প্রোভাইড করতে কাস্টমারকে। মানে আমি একটা প্রোডাক্টের প্রাইস আপনাকে বলবো যে এই প্রোডাক্টটা এই দামে আপনারা আমাদের থেকে কিনছেন, আমি বলে দেবো যে প্রিন্টিং করতেও কত কস্টিং লাগে এভারেজ একটা। হ্যাঁ, এত ডিটেইলসে একদম। আর তারপরে সেই প্রোডাক্টটা আপনি কত টাকায় বেচতে পারবেন সেটাও আমি বলে দেবো। বাহ, কিছু ক্ষেত্রে অনেক কাস্টমাররাই এই ভিডিও, বিভিন্ন রকম চ্যানেলে তো আমরা অনেক ভিডিও করি, ভিডিও দেখে কাস্টমারদের একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে একটা মগ যখন ওনারা বলছেন যে 50 টাকায় পুরো রেডি হয়ে যাচ্ছে, তার মানে আমরা ওনাদের কাছ থেকে এই মগটা 60 টাকায় পেয়ে যাব রেডি করে। আমি এর জন্য একটা ক্লিয়ার বলে দিচ্ছি, আমরা যে ভিডিওটা কাস্টমারদের জন্য বানাই, যেটা প্রোভাইড করি, মানে বলি যে রেটটা, সেই রেটটা যারা বিজনেস করছেন, মানে মেশিন নিয়ে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য আমরা বলে থাকি। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই যে শপ আছে, শপের টাইমিংটা কি আছে? টাইমিং রয়েছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। যারা ধরুন অফিসে আসছেন প্রোডাক্ট দেখতে বা মেশিন কিনতে, তারা অবশ্যই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে, কারণ এত প্রোডাক্ট, মেশিনারি সমস্ত কিছু দেখানো, বোঝানো বা
প্রিন্টিং সেটিংস করে কিভাবে, কারণ আপনি যখন পারচেজ করছেন আপনাকে দেখানোটা আমার কর্তব্য যে কিভাবে প্রিন্ট হচ্ছে, তার সেটিংস কি আছে, কিভাবে কি কাজ হয়। তো অবশ্যই চেষ্টা করবেন মোটামুটি মানে ইভিনিং এর আগে আসতে, তাহলে কি আমরা প্রপারলি গাইডটা আপনাকে করতে পারবো, মানে কাস্টমারকে একদম হাতে কলমে করে আপনারা শিখিয়ে একদম দেবেন। আমরা সেটা গাইড করে দেবো। হ্যাঁ, আমি আবারও বলছি, ফটো এডিটিংটা কিন্তু আমরা শেখাই না, না, ওটা সম্ভব না। আমরা প্রিন্টিং এর প্রসেসটা শিখিয়ে দিই, এডিটিংটা আপনার পার্সোনালি ওটা আপনাকে শিখতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের নাম্বার শেয়ার করা থাকে, ফোন নাম্বার, যে কোনো ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ফোন করতে পারেন, কিন্তু অবশ্যই অফিসিয়ালি টাইমে করুন। অফিসিয়ালি টাইম মিনিমাম 6টা 7টা 8টা অবধি করতে পারেন, বাট আফটার অফিস যদি খুব আর্জেন্ট থাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমরা ডেফিনেটলি দেখে কল ব্যাক করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। তাহলে ম্যাডাম আমরা এবার সরাসরি ভিডিওতে ঢুকে যাই, যেখানে প্রোডাক্টগুলো একটু কাস্টমার সামনে তুলে ধরি। অবশ্যই। আমি প্রথমে তো কিছু মেশিনের ভ্যারাইটিস দেখাচ্ছি। দাদার চ্যানেলে এর আগেও আমরা ভিডিও করেছি, তার ফলে মেশিনের প্রচুর ভ্যারাইটিস ছিল, এখনো কিছু নতুন মেশিনও এসেছে আমাদের কাছে। আর এইটা তার মধ্যে রয়েছে এটা একটা 1515, হ্যাঁ 1515 হিট প্রেস মেশিন। এটা টাচ সিস্টেমে কাজ হচ্ছে, আর এটা উইথ ড্রয়ার আছে, মানে নিচে যে বেডটা রয়েছে সেই বেডটা বাইরে বেরিয়ে আসে এই মেশিনে। এটা নতুন এসছে আমাদের কাছে। তার পাশে নরমাল 1515 একটা মেশিন আছে, হ্যাঁ এটা A4 মেশিন, ফ্ল্যাট প্রেস A4 মেশিন, মানে যারা শুধুমাত্র ফ্ল্যাট আইটেমের উপর কাজ করতে চাইছেন ইন্ডিভিজুয়ালি, তারা এই মেশিন নিতে পারেন। শুধু ফ্ল্যাট আইটেমের জন্য এটা স্টার্টিং মেশিন। আচ্ছা, এটা স্টার্টিং, হ্যাঁ A4 মেশিন। ওকে। এবং তার পাশে রয়েছে সিঙ্গেল মক প্রেস মেশিন, যেটা সবথেকে কম দামি মেশিন। মেশিনের দাম স্টার্টিং রেট হলো 3500 টাকা। ওকে, মানে এই মগ মেশিনটা আপনারা 3500 টাকায় পারচেস করছেন, আর একটা প্রিন্টার আপনারা পারচেস করছেন, আর তার সাথে কিছু র মেটেরিয়াল নিয়ে কাজ শুরু করতে পারেন। সব থেকে কমের মেশিন হলো 3500 টাকা দিয়ে শুরু। শুধু এই মেশিন নিলে তো চলবে না, প্রিন্টার লাগবে, কারণ প্রিন্ট আউট কোথা থেকে বের করবেন। নিশ্চয়ই। তারপরে র মেটেরিয়াল লাগবে, নিয়ে বেসিক আপনি কাজটা শুরু করতে পারেন। বাহ। আর তার ঠিক সামনে রয়েছে দেখুন কাটিং মেশিন। এগুলো দিয়ে আমরা ভিনাইল বা স্টিকার বিভিন্ন রকম কাটিং করতে পারি, প্লাস মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাহায্যে আমরা এটা কাজ করতে পারি। এই মেশিন পারচেস করতে হবে তার জন্য, আর তার সাথে স্ক্রিন সফটওয়্যার আপনাকে পারচেস করতে হবে, তাহলে অটোমেটিকলি আপনার যেরকম মোবাইলের আপডেট হবে মডেল, সেরকম আপনার কাছে চলে আসবে। আচ্ছা। এবং তার পাশে দেখুন যে মেশিনটা রয়েছে, সেটা রয়েছে আমাদের আপনার ক্যাপ্রেস মেশিন। ক্যাপ্রেস মেশিন হলো, হ্যাঁ একদম ক্যাপ্রেস মেশিন। এই মেশিনটা রয়েছে ক্যাপ্রেস মেশিন। এটা ধরুন যে কোনো কাস্টমারের ধরুন প্রচুর ক্যাপের ইনকোয়ারি থাকে, তারা ইন্ডিভিজুয়ালি এই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে। তার পাশেই যে মেশিনটা রয়েছে, এটা রয়েছে 6 লেভেল প্রেস মেশিন, মানে যারা ধরুন ছোট লোগোর ওপর বেশি কাজ করেন তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট। ছোট কোনো প্রোডাক্টের ওপর হয়তো রেখে প্রিন্ট করতে চাইছেন, ছোট জায়গার মধ্যে রাখবেন, রেখে সাথে প্রিন্ট করে দেবেন, মানে জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে না। বড় মেশিন হলে কি হবে, আপনাকে প্রোডাক্টটা রেখে ভালোভাবে ডান দিক বা দিক মিডিলে অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু আপনার বড় মেশিনের কাজ নেই, আপনার ছোট জিনিসের উপর আপনি প্রিন্ট করেন, তার জন্য এই মেশিনটা নিয়ে পারচেস করতেই পারেন। তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন দুটো মেশিন রয়েছে, এটাকে আমরা সিপার প্রেস মেশিন বলি। এই জিনিস দুটো, হ্যাঁ যেমন মক প্রেস মেশিনের মধ্যেও কিন্তু সিপার হয়ে যায়, সেক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্স হয়, আপনাকে দুবার করে সিপার প্রিন্ট করতে হয়। বাট যদি আপনি ইন্ডিভিজুয়ালি সিপার প্রেস মেশিন নেন, তাহলে কি হবে, আপনার একটা টাইমে ডাইরেক্ট একবারই সিপার প্রিন্ট করে নিতে পারবেন, প্লাস খুব তাড়াতাড়ি হবে। তারা ইন্ডিভিজুয়ালি যাদের সিপারের ধরুন শুধু সিপারেরই কাজ, বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপারের কাজ করেন, তারা এই মেশিনটা নিয়ে পারচেস করতে পারেন। আর তার পাশে রয়েছে আমাদের কম্বো মেশিন। এটা আমাদের 1515 কম্বো মেশিন, যেটা বেড সাইজ আমাদের 15 আছে, আর তার সাথে 5টা এক্সটেনশন নিয়ে এই মেশিনটা আসছে। এটাও আমাদের একটা নতুন লঞ্চ। এটা মিন্ট গ্রিন কালারে অ্যাভেলেবেল এখন আছে আমাদের কাছে। তার পাশে যে মেশিনটা রয়েছে সেটা রয়েছে হেভি ডিউটি 5-in-1 মেশিন। হেভি ডিউটি 5-in-1 মেশিন, প্রথমে তো একটা কথা বলে দিই যে 5-in-1 হিট প্রেস মেশিন হলো সব থেকে বেসিক মেশিন, সাবলিমেশনের প্লাস সব থেকে কম দামি এমন একটা মেশিন যার সাহায্যে আপনি সাবলিমেশনের প্রত্যেকটা মেটেরিয়ালের কাজ করতে পারেন। আমার পেছনে প্রত্যেকটা মেটেরিয়ালে কিন্তু ম্যাক্সিমামই সাবলিমেশন, এই সমস্তগুলো। হ্যাঁ, তো সাবলিমেশন হোক বা যাই হোক, মানে বেসিক্যালি এই মেশিনগুলো তো জাস্ট আয়রন বেস, আপনার ছাপাটা জাস্ট মানে তাপের সাহায্যে ওটা উঠে আসছে। তো এই 5-in-1 মেশিনটা যদি আপনারা পারচেস করেন, তাহলে যেটা সব থেকে বেসিক, সব থেকে কম দামি, যার মধ্যে 5টা এক্সটেনশন রয়েছে, যার সাহায্যে সমস্ত কাজ করতে পারেন। আর এই 5-in-1 মেশিনের মধ্যেই আমাদের কাছে 3 থেকে 4টে ভ্যারাইটিস থাকে। প্রথম ভ্যারাইটিস হলো যেটা 5-in-1 বেসিক মেশিন, মানে এটা আমাদের স্টার্টিং মেশিন বেশ বলতে গেলে। এর সাথে এর বডিটা রয়েছে 12-15 A4 সাইজ, তার সাথে মগের দুটো এক্সটেনশন থাকে,
একটা প্লেটের এক্সটেনশন থাকে, একটা ক্যাপের এক্সটেনশন থাকে। এটা 5-in-1 বেসিক মেশিন। তারপরে এর মধ্যেও 2-3টে ভ্যারাইটিস আছে, যেমন এটা 5-in-1 এর আরো একটা ভ্যারাইটিস। এটা হলো আমাদের হেভি ডিউটি মেশিন। মানে যেমন কি 5-in-1 মেশিনের একটাই কন্ট্রোলারের মধ্যে কিন্তু 5টা এক্সটেনশন নিয়ে কাজ হয়। তো এটাকে হেভি ডিউটি কেন বলা হয়, যে এটা কন্ট্রোলারের লংজিভিটিটা অনেক বেশি। দ্যাটস ওয়াই যারা একটু ধরুন বেশি পয়সা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা অবশ্যই হেভি ডিউটি নিতে পারেন। আচ্ছা আচ্ছা। ওকে, তার পাশে যে মেশিনটা রয়েছে ওটাও আমাদের 5-in-1 ড্রয়ার মেশিন আমরা বলি। যেমন এই 5-in-1 এর যে ফ্ল্যাট বডিটা রয়েছে, এই বডিটা কিন্তু আপনার মেশিনটা কিন্তু পুরো 360 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। আচ্ছা। ওকে, এবার ধরুন কারোর বাড়িতে হয়তো খুব একটা স্পেস নেই, মানে আপনি যদি এই মেশিনটা তো এইভাবেই খুলছে, আপনি যদি না ঘোরান তাহলে পরে তো প্রোডাক্টটা রাখতে পারছেন না, রেখে কাজ করতে পারবেন না। কারোর বাড়িতে বা যেখানেই উনি ব্যবসাটা করছেন পেছনে হয়তো খুব একটা স্পেস নেই, তার ফলে কি হবে, মেশিনের ওপরে কভারটা তো ঘোরাতে পারছেন না। তখন তাদের ক্ষেত্রে এই ড্রয়ার মেশিনটা সব থেকে সুবিধা। ড্রয়ার সামনের দিকে টানা যাবে, একদম তাই। নিচের যে বেডটা রয়েছে, বেডটা সামনের দিকে আপনি টেনে বের করে কাজ করতে পারেন। আচ্ছা, এটার কাজ হলো এটাই। এটা আরেকটা ফিচার্স 5-in-1 মেশিনে। এবং তার পাশে যে মেশিনটা রয়েছে এটা রয়েছে আমাদের 8-in-1 কম্বো মেশিন। 8-in-1 এর মধ্যে শুধু 3টে এক্সটেনশন অ্যাড করা হয়, দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো 5-in-1 প্লাস এই কম্বো মেশিনেরও কিন্তু আমাদের কাছে 3-4টে ভ্যারাইটিস থাকে। তো এখন অব্দি যত মেশিন দেখালাম মোটামুটি A4 এর উপর বেস করে। নর্মাল ফ্ল্যাট প্রেসও আছে, আবার নর্মাল কম্বো মেশিনও রয়েছে। যাদের ইনভেস্টমেন্ট যারা কম করতে চাইছেন তারা কম্বো মেশিন নিতে পারেন। কম্বো মেশিনের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস থাকছে। আর যারা ধরুন ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাইছেন তারা ফ্ল্যাট প্রেস নিলেন, মক প্রেস নিলেন, সিপার প্রেস নিলেন, ক্যাপ প্রেস নিলেন, যেরকম আপনার কাজ আছে সেরকম মেশিন নিয়ে পারচেস করে কাজ করলেন। এবার আসি A3 মেশিন। কারণ দেখুন কিছু কাস্টমারের এমন কাজ থাকে শুধু হয়তো টি শার্টের কাজ থাকে, টি শার্টে তো শুধু A4 এ প্রিন্ট হয় না, A3 প্রিন্টও হয়। তো সেক্ষেত্রে সেই সমস্ত কাস্টমাররা A3 মেশিন নিয়ে কাজ করেন। A3 মেশিনের মধ্যেও 3-4টে ভ্যারাইটিস থাকে আমাদের কাছে। A3 1624 মেশিনের সাইজ থাকে, বডির সাইজ, যার মধ্যে একটা ব্ল্যাক পাবেন, একটা মিন গ্রিন পাবেন, আর আমাদের একটা নতুন এসছে যেটা টাচ স্ক্রিনের রেড কালার F1624 মেশিন। তো এই মেশিনের সাহায্যে আপনারা A4 ও করতে পারবেন, A3 ও করতে পারবেন, দুরকম ভাবেই কাজ করতে পারবেন। তো এই রইলো মোটামুটি আমাদের একটা বেসিক মেশিন, যেগুলো আমাদের কাছে। এছাড়াও তো আরো অনেক ভ্যারাইটিস থাকে, লেজার মেশিন থাকে, তারপরে DTF মেশিন অ্যাভেলেবেল থাকে। তো আপনারা অবশ্যই আরো ডিটেলসে জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, আরো ডিটেলসে আমরা এই মেশিনের সম্বন্ধে আপনাদের বলে দেবো। এবার আসি একটা ম্যানুয়ালি মেশিনের কথা। এতক্ষণ যে মেশিন গুলো নর্মালি দেখালাম সেগুলো তো অবশ্যই ইলেকট্রিক দরকার পড়ে। আপনার বাড়িতে যে নর্মাল ইলেকট্রিক চলছে সেই সাহায্যেই আপনি কাজ করতে পারেন, তার জন্য এক্সট্রা কিন্তু আপনাকে নিতে হবে না, কোনো রকম এক্সট্রা কোনো ইউনিট বাড়াতে লাগে না। হ্যাঁ, নর্মাল ভাবেই কাজ করতে পারবেন, বাট অবশ্যই ইলেকট্রিক দরকার পড়বে। হ্যাঁ, এবার এইটা একটা মেশিন আছে, এটাকে ব্যাচ প্রিন্টিং মেশিন বলি। ব্যাচ প্রিন্টিং মেশিনের কিন্তু কোনো রকমের ইলেকট্রিকের প্রয়োজন পড়ে না, এটা একটা ম্যানুয়ালি মেশিন। মানে আপনি আপনার হাতের সাহায্যে এটা প্রিন্ট করে কাজ করতে পারেন, এটার জন্য কোনো রকম ইলেকট্রিকের প্রয়োজন পড়ে না। এটা দুটো মোল্ডের সাহায্যে মোল্ড নিয়ে আসে আমাদের কাছে, একটা 58mm মোল্ড আর একটা 44mm মোল্ড। এই দুটো মোল্ড নিয়ে আপনারা এই ব্যাচ মেশিনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আর ব্যাচ মেশিন পারচেস করার জন্য এর সাথে সাথে আপনারা ডাই কাটার নিতে পারেন। ডাই কাটারেরও দু রকম সাইজ অ্যাভেলেবেল থাকে, 44mm এবং 58mm। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো গেল বিভিন্ন রকম মেশিন। এবার আমি বলি, যেমন দেখুন মেশিনটা নিয়ে নিলেন, বাট অলওয়েজ একটা মাথায় এরকম চিন্তা থাকে যে মেশিনটা আমরা নিয়ে নিলাম, তারপরে তো এবার মেটেরিয়াল কোথা থেকে পাবো? হ্যাঁ নিশ্চয়ই, এটা একদম। কারণ মেশিন তো আমরা একবারই পারচেজ করব, বাট মেটেরিয়াল তো আমরা সবসময় পারচেজ করব, কারণ উইদাউট মেটেরিয়ালে কাজ করবেন কিভাবে? বা ধরুন একবার মেটেরিয়াল নিয়ে নিলেন, তারপরে আপনি মেটেরিয়াল কোথা থেকে পাবেন? তখন কিন্তু সবসময় একজন কাস্টমারের মাথায় এটা স্ট্রাইক করে। প্রচুর কাস্টমার আমাদের প্রশ্নও করেন যে একবার তো আপনাদের থেকে নিয়ে নিলাম, তারপরে কোথায় যাব? তো আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে আমরা সাবলিমেশনের সমস্ত রকম মেটেরিয়ালের হোলসেলার এবং রিটেলও করি। তো আমাদের কাছে সমস্ত রকম মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন সাবলিমেশনে। আমরা ইম্পোর্ট করি চায়না থেকে, তার ফলে এমন না যে আপনি মেশিন নিলেন আর আমাদের কাজ শেষ। আমাদের কাজ তো তখন থেকে শুরু হলো, কারণ মেশিন আপনি একবার নেবেন, মেটেরিয়াল
পুরো লাইফ নেবেন, যতদিন আপনি কাজ করবেন। নিশ্চয়ই তো ততদিন আমাদের অবশ্যই লাগবে, এবং আমরাও চাই আপনাদেরও আমাদের লাগুক, আর আমরাও যাতে আপনাদের সাহায্য করতে পারি মেটেরিয়াল দিয়ে। নিশ্চয়ই। তো সমস্ত রকম র মেটেরিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার আসি, সব থেকে বেশি র মেটেরিয়াল যেটা চলে সেটা হলো মগ। মগের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস পাবেন। হোয়াইট মগের মধ্যে 3-4টে ভ্যারাইটিস পাবেন, ইনার কালার পাবেন, হার্ট হ্যান্ডেল পাবেন, ম্যাজিক মগের মধ্যে 4-5টা ভ্যারাইটিস পাবেন। তার সাথে তো আরো বিভিন্ন ভ্যারাইটিস রয়েছেই, যেমন প্যাচ মগ আছে, তারপরে আপনার গ্লাস মগ রয়েছে, তার সাথে রয়েছে মেটালিক মগ রয়েছে, বিয়ার মগ রয়েছে, মিশন জার রয়েছে। বিভিন্ন মগের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। মগের একটা নর্মাল যদি হোয়াইট মগ আপনি মার্কেট থেকে কেনেন, সেই হোয়াইট মগটা আপনার প্রিন্ট করে যদি নেন, অনেক মানুষই তো কাস্টমাইজ প্রিন্ট করে নেন। যারা নতুন ব্যবসা করছেন তারা ভাবছেন যে ব্যবসাটা শুরু করবো, তো আপনারা মোটামুটি মগ বা যে কোনো কাস্টমাইজ প্রোডাক্ট মার্কেট থেকে কেনেন, একটা মগ মিনিমাম 150 থেকে 200 টাকার নিচে হয় না। এই মগটা কিন্তু আপনারা যদি নিজেরা ব্যবসা শুরু করেন কিছু সামান্য পুঁজি দিয়ে, তাহলে পরে এই যে মগটা নর্মাল র মেটেরিয়াল কিন্তু আমাদের থেকে আপনারা কিনবেন 40 থেকে 45 টাকার মধ্যে। মাত্র 40 থেকে 45? একদম, আপনার কোয়ান্টিটি অনুযায়ী রেট হবে। বাহ। হ্যাঁ, 40 থেকে 45 টাকার মধ্যে মগটা কিনছেন উইথ বক্স, মানে ইন্ডিভিজুয়ালি এর মগ বক্স দিয়ে। বাহ। আর এই মগটা কিন্তু আপনার প্রিন্ট করতে যা কস্টিং আসছে তা হলো 5 টাকা, সব কস্টিং মিলিয়ে। মানে আপনার সাবলিমেশন পেপার বলুন, টেপ বলুন, ইঙ্ক বলুন, সব কস্টিং মিলিয়ে আপনার কস্টিং আসছে 5 টাকা, মানে আমি টোটাল ধরে রাখলাম 50 টাকা। এই মগটা আপনি মার্কেট থেকে 200 টাকায় কেনেন প্রিন্ট করে, তাহলে ভাবুন আপনি কত টাকায় বেচবেন। আপনি আপনার এরিয়া বেস করে খুব বেশি কাস্টমার ধরার জন্য 150 টাকায় বেচুন, তাহলেও কিন্তু আপনার অনেক প্রফিট। নিশ্চয়ই, একদম ঠিক। শুধু মগ বলে না, যে কোনো প্রোডাক্ট, এখানে যা আপনারা দেখছেন যে কোনো প্রোডাক্ট, ইচ এন্ড এভরিথিং আপনারা কিনছেন, যেমন ধরুন আমাদের কাছে এক একটা বোতলের স্টার্টিং রেট রয়েছে 130 টাকা। 130 টাকায় পারচেস করছেন, 5 টাকা তার প্রিন্টিং কস্ট, আপনারা বিক্রি করছেন 299, 300, 350 এই অ্যামাউন্টে। বাহ, এতটা মানে এতটা প্রফিট থাকছে। অবশ্যই তাই, এতটা প্রফিট। কারণ কি, কাস্টমাইজ একটা মানুষ যখন আপনার থেকে কিছু কাস্টমাইজ করে নিচ্ছে, অবশ্যই সে একটা শৌখিন মানুষ, তার ফলেই সে পারচেস করছেন এই প্রোডাক্টগুলো, তো স্বাভাবিক সে পয়সা আপনাকে দেবেই। আর আপনার হাতের কাজ যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই আপনি সেটা সেল ভালোই করতে পারবেন। প্লাস মার্কেটিংটা আপনাকে ভালোভাবে করতে হবে। আপনি যদি আপনার এরিয়াতে যে আপনি যে কাজটা করছেন সেটা যদি মানুষের মাধ্যমে না পৌঁছান যে হ্যাঁ আমি এই কাজটা করছি, তাহলে তো আপনার অত সেরকম তো সেল হবে না। মার্কেটিং যত ভালো করবেন তত ভালো আপনার সেল হবে, তত বেটার আপনি ফিডব্যাক পাবেন। না, অনেকে তো ধরুন এখন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করছে। সবথেকে বড় হলো ফেসবুকে। যেমন আমার ভিডিওটা আপনারা কিসে দেখবেন? ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, এই দুটোতেই দেখবেন। তো সেভাবেই আপনারা নিজস্ব মার্কেটিংও করতে পারেন। একদম নিজস্ব আপনাদের প্রত্যেকটা মানুষের এরিয়াতেই না এখন ফেসবুকের এক একটা করে গ্রুপ আছে। তো সেই গ্রুপে গিয়ে আপনারা পার্সোনাল কাস্টমাইজ প্রোডাক্ট তো আপনি স্যাম্পল তুলে প্রিন্ট করে বিক্রি করুন না, লাইভ করে। প্রচুর মানুষ একজন করে জানতে পারবে, তারপরেই না আপনার কাছে আসবে। একদম একদম ঠিক বলেছেন। তো বিভিন্ন রকম ভাবে মার্কেটিং হয়, আর মার্কেটিং এর সবচেয়ে বেস্ট মাধ্যম তো এখন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মানুষ সবথেকে বেশি অ্যাক্টিভ এখন। একদম। তো আপনারা মার্কেট করে কাজ করতে পারেন। তো এখানে গেল মগ, তারপরে সিপার, তারপরে রয়েছে দেখুন বিভিন্ন রকমের ফ্রেম আছে। এগুলোকে আমরা রক ফ্রেম বলি, যা স্টার্টিং রেট 190, 200 টাকা থেকে শুরু। সেম প্রিন্টিং কস্ট 5 টাকা, আপনারা বিক্রি করতে পারছেন 300, 350, 400 এই অ্যামাউন্টে। এরকমই টাইলস অ্যাভেলেবেল থাকে, টাইলসের ছোট সাইজ থেকে বড় সাইজ অব্দি অ্যাভেলেবেল থাকে। তো এগুলো যা আপনার ধরুন 40-50 টাকায় কিনলেন, 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন 3 থেকে 4 গুণ দাম দিয়ে। বাহ। এবার আরো একটা কথা বলে দিই, অনেক কাস্টমার এটা একটা মাইন্ডসেট থাকে যে আমি মেশিন নিয়ে নিই, কিছু এখন যা প্রোডাক্ট লাগছে নিয়ে নিই, পরে আমি বাইরে থেকে নিয়ে নেবো। যেমন ধরুন বাইরে বিভিন্ন রকমের মগ পাওয়া যায়, মানে যারা আমাদের থেকে নিচ্ছেন না বা আমাদেরই মতন ভেন্ডার থেকে নিচ্ছেন না, তারা ভাববেন বাইরে তো অনেক রকমের হোয়াইট মগ পাওয়া যায়, অনেক রকম শেপের, অনেক রকম দেখতে পাওয়া যায়, ধরে আমি প্রিন্ট করে নেবো। বা ধরুন আমি যে টাইলস এর কথা বললাম, অনেক কাস্টমারের মাথায় এটা থাকে যে বাইরেও তো টাইলস পাওয়া যায়, টাইলসেও তো ধরে আমি প্রিন্ট করতেই পারি। সাবলিমেশন এমন একটা জিনিস যেটা যেই প্রোডাক্টের ওপর সাবলিমেশনের কোটিং থাকবে সেই প্রোডাক্টেই কিন্তু আপনার প্রিন্টটা হবে। আচ্ছা। কারণ সাবলিমেশন করতে গেলে সাবলিমেশন ইঙ্ক লাগবে, সাবলিমেশনের পেপার লাগবে, প্লাস যে প্রোডাক্টে আপনি প্রিন্ট করছেন সেই প্রোডাক্টটা অবশ্যই সাবলিমেশন কোটিং করা দরকার পড়বে। আর উইদাউট সাবলিমেশন কোটিং এর কোনো প্রোডাক্টে কিন্তু আপনি সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন না।
ধরুন আচ্ছা। ভাবছেন যে এই কম অ্যামাউন্টে আমি পেয়ে যাচ্ছি, তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে প্রিন্ট করে বিক্রি করি বা দোকানে প্রিন্ট করে বিক্রি করি, সেটা কিন্তু সম্ভব না। প্রোডাক্টের ক্ষেত্রে সাবলিমেশন কোটিং দরকার, আর ফেব্রিকের ক্ষেত্রে কটন হলে হবে না, আর যদি ডার্ক কালার হয় তাতেও হবে না, বাকি যা মেটেরিয়াল হয় সবেতে সাবলিমেশন হয়ে যায়, কারণ সেক্ষেত্রে তো আর কোটিং এর দরকার পড়ে না ফেব্রিকে, মেটেরিয়ালের উপর ভ্যারি করে। আচ্ছা, চলুন এবার দেখিয়ে দিই বিভিন্ন রকমের কুশনস। কুশনস দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে, ম্যাজিক কুশন বলুন বা ফার কুশন বলুন, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রয়েছে। কুশনের স্টার্টিং রেট থাকে 130 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন আপনারা মিনিমাম 300 350 টাকায়। বাহ, এগুলো আপনার সমস্ত সাবলিমেশন প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা এবার দেখুন প্রিন্ট করা হ্যাঁ হয়েছে, এই একটা দেখুন, এটাকে মিনি কুশন বলি আমরা, হ্যাঁ। মিনি কুশনে প্রিন্ট করা রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, এরকম কিন্তু হবে প্রিন্টটা। হ্যাঁ প্রিন্টিংটা আপনি এরকম করে বিক্রি করতে পারেন। এই কুশনে প্রিন্টিং করতে 2-3 টাকা খরচা হয়েছে ম্যাক্স টু ম্যাক্স, খুব বেশি হলেও। তো আপনি এটা মিনিমাম ডবলের বেশি দামে বিক্রি করে প্রফিট গেইন করতে পারেন। আচ্ছা, আচ্ছা এখানে রয়েছে দেখুন বিভিন্ন রকমের ম্যাজিক মিরর। ম্যাজিক মিরর এমন একটা প্রোডাক্ট, এটা হলো একটা ফ্রেমের মতো, মানে ধরুন এটাতে কিছু পেস্ট করার দরকার পড়ে না। আপনার বাড়িতে যদি কোনো এই সাইজের ফটো থাকে, ফটো আপনি ফ্রেমের পিছনে লাগিয়ে দিয়ে বিক্রি করতে পারেন। বাহ, মানে এটা নন সাবলিমেশন প্রোডাক্ট। যদি চান সাবলিমেশনও করতে পারেন, যে সাবলিমেশন পেপারে প্রিন্ট আউট করলেন আপনার প্রিন্টার থেকে, তারপর লাগিয়ে দিলেন। আবার যদি চান যে না আমি সাবলিমেশন করবো না, নন সাবলিমেশন, সেটাও সম্ভব। আচ্ছা, নর্মাল ফ্রেমের মতো ইউজ করতে পারেন। আচ্ছা এগুলো রয়েছে দেখুন বিএল ফ্রেম, যেগুলোকে আমরা গ্লাস ফ্রেম বলে থাকি, বিএল গ্লাস ফ্রেম। এগুলো স্টার্টিং রেট থাকে 130 থেকে 40 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন আপনারা 300 350 400 এই অ্যামাউন্টে। আচ্ছা নন সাবলিমেশনের প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কাছে, যেমন এই ফ্রেম গুলো দেখুন, এগুলো সব হ্যাঁ এগুলো সব নন সাবলিমেশন প্রোডাক্ট। মানে আপনি জাস্ট ফটো পেপার থেকে প্রিন্ট করে বের করবেন বা সাবলিমেশন পেপারে প্রিন্ট করে বের করবেন আর লাগিয়ে দেবেন, হয়ে যাবে আপনার। আচ্ছা এই যে ফ্রেম গুলো আছে, এই ফ্রেম গুলো কি আপনাদের কাছে अवेलेबल? হ্যাঁ এই যা প্রোডাক্ট আপনাদের আমি দেখাচ্ছি সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে থাকে। এবার ডিসপ্লের মাধ্যমে সব প্রোডাক্ট দেখানো অবশ্যই সম্ভব না, এত প্রোডাক্ট ডিসপ্লেতে থাকেও না। নিশ্চয়ই নিশ্চয়ই। তো তার ফলে এর ডিটেইলস জানতে গেলে আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, বা যদি মনে হয় অফিসে আসা পসিবল হচ্ছে না, অবশ্যই অফিস টাইমে আমাদের ভিডিও কল করুন, আমরা আরো ডিটেইলস আপনাকে দেখাতে পারি প্রোডাক্ট। বাহ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা এখানে দেখুন বিভিন্ন রকমের ফ্রেম রয়েছে, এগুলোকে রোটেটিং ল্যাম্প বলে, যার স্টার্টিং প্রাইস রয়েছে 250 টাকা। এগুলো আপনারা বিক্রি করতে পারছেন 250 টাকায় কিনে। মিনিমাম আপনার 5 থেকে 10 টাকা যদি প্রিন্টিং কস্ট হয়, তাহলে আপনারা এটা 500 550 600 টাকায় বিক্রি করতে পারেন এই জিনিসগুলো। হ্যাঁ রোটেটিং ল্যাম্পগুলো, রোটেটিং ল্যাম্পেরও অনেক রকম ভ্যারাইটিস থাকে আমাদের কাছে। এগুলো রয়েছে নন সাবলিমেশন প্রোডাক্ট, এগুলোকে ক্রিস্টাল আইটেম বলা হয়। ক্রিস্টাল আইটেম গুলো আমাদের কাছে মিনিমাম 500 550 টাকায় পাবেন আপনারা। এগুলো কিন্তু আপনারা নন সাবলিমেশন প্রোডাক্ট, মানে ওই নর্মাল আপনার ম্যাজিক মিররের মতো, নর্মাল ফ্রেমের মতো, ফটো জাস্ট লাগিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে, করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কিন্তু কোনো রকম ওই হিট প্রেসের কোনো প্রয়োজনই নেই। আচ্ছা আচ্ছা, এগুলো সব নন সাবলিমেশন। এগুলো দেখছেন এগুলো সমস্ত নন সাবলিমেশন প্রোডাক্ট। চাইলে সাবলিমেশন নয় তো আপনি নর্মাল কাজ করতে পারেন, নর্মাল ফটো পেপারেও কাজ করতে পারেন, বিভিন্ন রকম আইটেম অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা এবার দেখুন আমাদের পেছনে যে ফ্রেম গুলো অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত আমাদের নিজস্ব কাস্টমাইজ প্রোডাক্ট। কাস্টমাইজ কেন বলছি, তার কারণ হলো এই ফ্রেমের যে প্রত্যেকটা ডিজাইন রয়েছে, টোটাল 23টা ডিজাইন অ্যাভেলেবেল থাকে। 23টা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কাস্টমাইজ করা, প্লাস আমাদের নিজের বানানো, কারণ আমাদের লেজার মেশিন আছে, তো সেক্ষেত্রে লেজার কাটিং করে এই কাস্টমাইজ ফ্রেম গুলো বানানো হয়েছে। বাহ, এত সুন্দর সুন্দর। এই ফ্রেম গুলো রেট রয়েছে 350 টাকা। এগুলো কিন্তু দু রকম ভাবেই প্রিন্ট হবে, যেমন আপনার যদি ফটো পেপারে প্রিন্ট করেন আপনি ইনজেট ইঙ্ক দিয়ে, সেটাও করতে পারবেন, আবার সাবলিমেশন চাইলে সেটাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দু রকম ভাবেই প্রিন্ট করে বিক্রি করতে পারেন। আর ধরুন আমাদের যে সমস্ত পার্সোনাল ডিজাইন আছে, সেগুলো ছাড়াও ধরুন আপনার কোনো নিজস্ব কোনো ডিজাইন যদি থাকে, সেটা আমাদের দিতে পারেন, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে বাল্কে অর্ডার দিতে হবে, তাহলে আপনার নিজস্ব কাস্টমাইজ কিছু লেখা বা কোনো ডিজাইন সেটা দিলে আমরা অবশ্যই আপনারা করে দেবেন। একদম একদম। আচ্ছা এবার আসি কিছু ফেব্রিক আইটেমের ক্ষেত্রে। যেমন আমি প্রথমেই বলেছিলাম যে সাবলিমেশন সব প্রোডাক্টে হয় না, যে প্রোডাক্টে কোটিং থাকে সেটাই হবে সাবলিমেশন কোটিং। ঠিক সেরকম ফেব্রিকের ক্ষেত্রে ডার্ক কালারে সাবলিমেশন হবে না। যেমন ধরুন আপনার কাছে ব্ল্যাক টি শার্ট আছে, আপনি ভাবছেন সাবলিমেশন করে বিক্রি করবেন, সেটা সম্ভব না।
আবার যখন ওই ব্ল্যাক মানে ওই ধরুন পলিকটন বা পলিকটনে ব্ল্যাক আপনার কাছে আছে, আপনি ওটা বিক্রি করতে পারবেন না সাবলিমেশন করে। ঠিক সেরকমই পলিকটনে ধরুন হোয়াইট বা অন্য কোনো কালার যেটা ডার্ক কালার না আপনার কাছে রয়েছে, সেটা কিন্তু আপনি সাবলিমেশন করে বিক্রি করতে পারবেন। আচ্ছা, কারণ যখন কোনো প্রোডাক্ট কটন হয় তখন সাবলিমেশন হয় না, আর যখন সেটা আপনার ডার্ক কালার হয়ে যায় তখনও সাবলিমেশন হয় না। বাকি যে কোনো আইটেম হোক না কেন সাবলিমেশন প্রিন্ট করে বিক্রি করতে পারেন। আচ্ছা, মানে কাস্টমার যখন আপনার কাছে আসবে এই ব্যাপারগুলো একদম হ্যাঁ, ক্লিয়ার, এগুলো অবশ্যই আমরা ক্লিয়ার করে দিই। কারণ দেখুন, আপনি ব্যবসা করছেন, আপনাকে ভুলভাল বলে তো আমার লাভ নেই। ব্যবসা তাকে প্রোভাইড করছেন, একদমই তাই। আর দ্বিতীয়ত আপনাকে ভুল বলে তো আমার লাভ নেই, একদম না। এটা হতে পারে আপনি হয়তো ভাবলেন একদমই। আর দ্বিতীয়ত হলো আপনি হয়তো ভাবলেন যে আমি মার্কেট থেকে 2-3টা টি শার্ট কিনে আমি বিক্রি করব, হতেই পারে না, কিন্তু সেখানে আপনি কিনে দেখলেন যে হচ্ছে না। অবশ্যই আপনি মার্কেটে টি শার্ট ইউজ করতে পারেন, কিন্তু দেখবেন সেটা যাতে ডার্ক কালার না হয় আর কটন যাতে না হয়। কটন আর ডার্ক কালারের ফেব্রিক যদি না হয়, আপনি যেখান থেকে ইচ্ছে টি শার্ট কিনে আপনি পেস্ট করুন না, কোনো অসুবিধা নেই। টি শার্টের আমাদের কাছেও প্রচুর ভ্যারাইটিস থাকে, পলিস্টার, পলিকটন, ড্রাই ফিট। হোলির জন্য এখন বিভিন্ন টাইপস অফ টি শার্ট আসছে, হোলিতে প্রিন্ট করা পাবেন বা র মেটেরিয়াল পাবেন। 45 টাকা থেকে শুরু হয় টি শার্টের প্রাইস। আপনি 2 টাকা প্রিন্টিং কস্ট লাগে, হোলিতে আর প্রিন্ট করতে কত আর কস্টিং লাগবে? 2 টাকা। আপনি যদি ওটা 90-100 টাকাও বিক্রি করেন তাহলেও আপনার অনেক প্রফিট, অনেকটা। আর এখনকার টাইমে লাস্ট 1-2 বছর ধরে হোলিতে একটা এরকম চল এসে গেছে যে একটা ট্রেন্ড আছে যে হোলিওয়ালা টি শার্টই পরে হোলি খেলতে হবে। ঠিক বলেছেন। তো সেক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন, হোলি টি শার্টও প্রচুর বিক্রি করতে পারেন সাবলিমেশন করে। সাবলিমেশনের কস্টিং সব থেকে কম সাবলিমেশন, কারণ হোলিতে তো হোয়াইট ছাড়া কে নেবে, হোয়াইট কিংবা ইয়েলো নিতে পারে। তো সেক্ষেত্রে বিক্রি করলেন, 2 টাকা কস্টিং লাগলো আপনার। আরেকটু ভালো টি শার্ট নিলেন, অনেক একটু ভালোটা, যেমন 45 রুপিজের টি শার্ট হয়তো মহিলারা পড়তে পারবেন না, স্বাভাবিক, যেহেতু একটু অনেকটা পাতলা হয়। আরেকটু দামি নিলেন, নিয়ে সবাইকে বিক্রি করলেন। তো সেক্ষেত্রে টি শার্টের কাজটাও করতে পারেন। এই হোলি বা ইলেকশন বলুন, এই টাইমে কিন্তু প্রচুর টি শার্ট বিক্রি হয় একদম, আর খুব কম অ্যামাউন্টে আমাদের কাছে পাওয়া যায়। সেটাও আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন। টোটাল র ম্যাটেরিয়াল अवेलेबल একদম। আর দ্বিতীয়ত যারা ধরুন কটন বা ডার্ক কালারের উপর কাজ করতে চাইছেন, যে তাদের ফোকাস শুধু টি শার্ট, তারা কি করবেন, একটা কাটিং মেশিন নিয়ে নেবেন। আমাদের কাছে 3-4টে ভ্যারাইটিস থাকে কাটিং মেশিনের। কাটিং মেশিনের সাহায্যে ভিনাইল কাট করবেন, করে স্টিকার পেস্ট করবেন হিট প্রেসে করে। তাহলে কি হবে, যে কাটিং মেশিন নিলে ভিনাইলটা তো আপনার যে কোনো ফেব্রিকের উপর কাজ হয়, সেটার কোনো বিভাদ নেই যে আপনি শুধু কটনে করতে পারবেন না বা ডার্ক কালারে করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি সমস্ত রকম টি শার্টের উপর ভিনাইলের পেস্ট করতে পারেন। গার্মেন্টস এর যে স্টিকার ভিনাইল হয়, ভিনাইলস এর ভ্যারাইটিস প্রচুর আছে আমাদের কাছে, প্লাস কাটিং মেশিনও পেয়ে যাবেন। তো আপনি প্রোডাক্ট কিনুন, জিনিস কিনুন, আপনি সাবলিমেশন করলে করুন, না করলে আপনি নর্মাল ভিনাইল পেস্ট করুন। আইদার যদি আপনি চান, যেমন ধরুন ভিনাইলে না যে কোনো কোটেশন বা লোগো এই জিনিসগুলো হয়, কিন্তু আপনি কারোর যদি মুখ বসাতে চান বা কোনো ফটো দিতে চান, সেগুলো কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ডিটিএফ করতে পারেন। এবার ডিটিএফ মেশিনের প্রাইসটা অনেক হাই থাকে, 3,50,000 প্লাস জিএসটি থাকে ডিটিএফ মেশিনের স্টার্টিং প্রাইস। তো সেক্ষেত্রে সবার পক্ষে তো স্টার্টিং এই পারচেজ করা সম্ভব হয় না। তো আমরা যেহেতু ডিটিএফ নিয়ে কাজ করি, আমাদের নয়ডা ব্রাঞ্চে ডিটিএফ এর সেটআপ রয়েছে। তো আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা জব ওয়ার্ক করে থাকি। মানে ধরুন আপনার 5-6টা ডিজাইন আছে যেটা আপনি ডিটিএফ করে বিক্রি করতে চান, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন, ডিজাইনটা কন্ট্যাক্ট করুন, আমরা প্রাইস ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনি আপনার ডিজাইনটা ওখান থেকে প্রিন্ট হয়ে বাই শিট আপনার কাছে কুরিয়ার হয়ে যাবে আপনার লোকেশনে, আপনার যেখানেই থাকুক লোকেশন। তাহলে কি হবে, আপনার কাছে পৌঁছালো পুরো রেডিমেড প্রোডাক্টটা, শিটটা রেডি পৌঁছালো, শিটটা কাট করছেন আর পেস্ট করছেন, বিক্রি করছেন। ব্যাস, মেটেরিয়ালও লাগছে না, কিছু লাগছে না, শুধু জাস্ট ইনভেস্ট করছেন আপনি। আপনার যে টোটাল কস্টিংটা, আপনার ডিজাইনটা দিচ্ছেন, ব্যাস আপনার মাল রেডি হয়ে যাচ্ছে। তো যারা শুধু টি শার্টে কাজ করতে চাইছেন, তারা এই 3টে কাজ করতে পারেন, তাহলে কি সব রকম কাজ হয়ে যাবে আপনার। আচ্ছা, এবার আমি দুটো মানে প্রোডাক্ট মেকিং করে দেখাচ্ছি, বিশেষ করে একটা ম্যানুয়ালি মেশিনে আর একটা ইলেকট্রিকের সাহায্যে মেশিনে। ম্যানুয়ালি মেশিনে আমি ব্যাচ প্রিন্ট করে দেখাবো। এটা রয়েছে একটা ব্যাচ মেশিন, দুটো মোল্ড আছে, 44 এবং 58 mm বড়টা, 44। আমি একটা 44 mm এর ব্যাচ প্রিন্ট করে দেখাবো। এগুলো কস্টিং বলে দিচ্ছি। মেটেরিয়াল গুলোর কস্টিং কি থাকছে প্রথমে দেখিয়ে দিই আমি কি কি মেটেরিয়াল আমরা দিই। এই 3টে র মেটেরিয়াল আমরা দিচ্ছি, ঠিক আছে। এই 3টে র মেটেরিয়াল যদি আপনারা ছোট সাইজটা নেন তাহলে 5 টাকা পার পিস, মানে পুরো কমপ্লিট। আর যদি বড় সাইজটা নেন তাহলে 6 টাকা পার পিস। এত কম? হ্যাঁ, তার সাথে সাথে আপনার শুধু লাগছে সাবলিমেশন পেপার, বা বিশেষ করে এই আইটেমটা কিন্তু নন সাবলিমেশন হয়।
মানে আপনি ইনজেট ইঙ্কের সাহায্যে পেপারটা বের করেও আপনি কাট করেও কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ডাই কাটারের সাহায্যে সাইজ কাট করবেন, করে কাজ করবেন। আচ্ছা, এবার আমি প্রসেসটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে আগে আমি এটা বসিয়ে দিলাম, এবার আমি পেপারটা বসাবো যেটা প্রিন্ট হবে, তার উপরে ট্রান্সপারেন্ট শিটটা বসালাম। ওকে, এবং ঠিক তার অপোজিটে আমি ক্লিপটা বসিয়ে দিলাম। আচ্ছা, এই ক্লিপটা এবার প্রেস হবে এটা। দেখুন, ফার্স্ট যখন আমি প্রেস করলাম, আমি এই সাইডে যে মেটেরিয়ালটা বসিয়েছিলাম সেটা কিন্তু অপোজিটে চলে এলো। এবার এখানে ফাইনাল প্রেস হবে। দেখুন, জাস্ট কয়েক সেকেন্ডে একটা ব্যাচ রেডি হয়ে গেল, পুরো কমপ্লিট। বাহ, এটা আপনারা 5 টাকা পারচেস করছেন, 50 পয়সাও লাগে না প্রিন্টিং করতে, কারণ এত ছোট একটা মেটার। তো আপনার মোটামুটি 6 টাকাও যদি কস্টিং হয়, আপনি এটা 25 টাকা বিক্রি করতে পারেন, 20-25 টাকা। আর যদি বড় সাইজ হয় তাহলে আপনার 1 টাকা কস্টিং, 7 টাকা ধরুন, সেটা 30-35 টাকা বিক্রি করবেন। প্রসেস তো খুবই সহজ একদম। আর ম্যানুয়ালি আপনারা যদি আপনার ফটো স্টুডিও থাকে, ভাবেন যে সাবলিমেশন আবার কিছু করব না আলাদা করে, কারণ সাবলিমেশন করতে গেলে নতুন প্রিন্টার সেটআপ সবকিছু নতুন নিতে হয়, তারা এটাও করতে পারেন। কারণ এটা তো কোনো সাবলিমেশনের কোনো আলাদা বিভাগ নেই, এটা তো আপনি নরমালও প্রিন্টার দিয়ে কাজ করতে পারেন, আর কোনো হিট প্রেসেরও দরকার নেই। তাহলে চলুন এবার একটা মক প্রিন্ট করে দেখাই, যে এবার আপনার ম্যানুয়ালি তো হলো, বা ইলেকট্রিকের সাহায্যে কিভাবে টাইম টেম্পারেচার নিয়ে একটা প্রিন্ট হয়, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার আমি একটা মক প্রিন্ট করছি আমি সিঙ্গেল মক প্রেস মেশিনে। দেখুন, সিঙ্গেল মক প্রেস মেশিন, যেটা 3,500 টাকা যার রেট। আর প্রিন্ট করছি আমি একটা প্যাচ, ইয়েলো প্যাচ মগে, মানে হলুদ প্যাচ মগে, এটার নাম প্যাচ মগ। আর এটা আমাদের প্রিন্ট আউট, মিরর প্রিন্ট করা আছে। আচ্ছা, প্রিন্টের জন্য এবার কি কি লাগছে সেটা বলছি। প্রথমে তো প্রিন্ট আউটটা আপনারা আগে দেখে নেবেন যে সোজা কোন দিকটা, দেখে এটা ব্যাক সাইড থেকে চেক করতে হয়, দেখে তারপরে বসাবেন। যারা কাজ করতে করতে তারপরে অবশ্যই নরমাল হয়ে যাবে এটা। আচ্ছা, আমি এটা ইউজ করছি এই প্রিন্ট আউটটাকে সেট করে রাখার জন্য সাবলিমেশন টেপ বা হিট টেপ। হ্যাঁ, হিট টেপ দিয়ে এটাকে সেট করে রাখার জন্য জাস্ট টেপ করছি। আচ্ছা, মক প্রেস মেশিনটা প্রথমে আগে চালু করে নেব। আর মক প্রেস মেশিন প্রথমেই আমাদের চালু করা ছিল, কারণ একটু হিট হতে সময় দিতে হয়। হিট একটুখানি কমপ্লিট হলে তারপরে আপনারা কাজ করতে পারেন। ওকে, আচ্ছা চলুন, সেট করা হয়ে গেছে। মক প্রেস মেশিনে দেখুন টাইম টেম্পারেচারটা উঠেছে, হিট কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। আমি মকটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা প্রেস করে দিলাম, দিয়ে দেখুন আমি এখানে টেম্পারেচার টাইমটা স্টার্ট করলাম। প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপরে টাইমটা কমপ্লিট হবে। আর যখন টাইম কমপ্লিট হয়ে যাবে, মেশিন একটা বিপ সাউন্ড করবে, মানে আপনার প্রোডাক্টটা রেডি আছে। আর প্রিন্ট টেম্পারেচার এবং টাইমের সেটিংসটা কিন্তু পুরোপুরি আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন আমি একটা মক প্রিন্ট করলাম একটা টেম্পারেচারে, ঠিক সেরকম একটা অন্য কোনো প্রোডাক্ট প্রিন্ট হবে কিন্তু অন্য টাইম এবং টেম্পারেচারে। মিনিমাম ম্যাক্সিমাম একটা টেম্পারেচার থাকে আর টাইম একটাই থাকে। তো এই ডিটেলসটা আমরা বাই পিডিএফ এর থ্রু কাস্টমারের কাছে শেয়ার করে থাকি। যখন আপনি এটা পারচেস করতে আসছেন আমাদের কাছে যে কোনো মেশিন, তখন আমরা আপনাকে সেই পিডিএফটা শেয়ার করে দেবো, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা থাকবে, তার টাইম, টেম্পারেচার, ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার আর টাইম, আর মিরর করছেন না নন মিরর করছেন, আর এই যে প্রেসারটা দিচ্ছেন কোন প্রোডাক্টে কতটা প্রেসার দিতে হচ্ছে সেটাও ডিটেলস লেখা থাকে। তো চলুন দেখা যাক। কিছুক্ষণের মধ্যে এটা প্রিন্ট হয়ে রেডি হবে। প্রথমে টেম্পারেচার, তারপর টাইম কমপ্লিট হলে মেশিন একটা বিপ সাউন্ড করবে। দেখুন, প্রথমে টেম্পারেচার কমপ্লিট হয়েছে, এবার টাইমটাও কমপ্লিট হয়ে আসছে। টাইম যখন কমপ্লিট হবে, তার মানে আমি যে প্রোডাক্টটা বসিয়েছি মেশিনে, সেই মেশিনটা প্রিন্ট কমপ্লিট হয়েছে, একটা বিপ সাউন্ড করবে। তখন খুব ধীরে সুস্থে সেই প্রোডাক্টটা বের করে আমরা রিলিজ করব। দেখুন, মেশিনটা আমি বন্ধ করে দিলাম, এবার প্রোডাক্টটাকে রিলিজ করব। আর যারা নতুন করছেন ব্যবসা, তাদেরকে অবশ্যই বলবো যে হিট ট্রান্সফার গ্লাভস পাওয়া যায়, ওটা আমরাও বিক্রি করি। অবশ্যই গ্লাভস ইউজ করবেন, তার রিজন হলো অনেকটা হিটে কাজ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন 300+ হিটে কাজ হলো, তো হিটে বেশি হিটে কাজ হচ্ছে বলে প্রবলেম হবে আপনার, প্রচন্ড গরম থাকে। দেখুন, বাহ, দারুণ হয়েছে, অপূর্ব। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যতটা সুন্দর না প্রিন্ট আউটটা ছিল, তার থেকে বেশি ভালো লাগছে মগে আসার পর। একদম। তো যে কোনো আপনি আপনার কাস্টমাইজ করে যে কোনো কাজ, মানে যে কোনো রকমের প্রিন্ট কাস্টমাইজ করে মগে বা যে কোনো প্রোডাক্টে সেম প্রসেস। প্রিন্টিং এর প্রসেস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম, শুধু টাইম টেম্পারেচারটা আলাদা থাকে।
যেটা আপনারা প্রোভাইড যেটা করে দেবেন আমরা শীটের অবশ্যই যখন আপনারা পারচেজ করছেন সেটা তো আমরা প্রোভাইড করবোই, ওটা তো অবশ্যই আমাদের দায়িত্ব। আর যখন আপনারা পারচেজ করছেন তখন আমরা এই সেটিংসটাও দেখিয়ে দেবো যে কিভাবে টেম্পারেচার টাইমটা সেট করতে হয়। আচ্ছা আচ্ছা। বাকি খুবই ইজি প্রসেস। তো এই ব্যাপারে আরো অনেক কিছু ডিটেলস তো অবশ্যই কাস্টমারের ইনকোয়ারি তো থেকেই যায়। হ্যাঁ, তো এইগুলো জানতে চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কারণ একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত প্রোডাক্ট শো করাটা পসিবল না, একদম না। তো আপনারা আসতে চাইলে আমাদের যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন। কলকাতা, দিল্লি, নয়ডা 3টে অফিস রয়েছে। আমরা রিটেলও করি, আবার হোলসেলেও কাজ করে থাকি। কোয়ান্টিটি যদি আপনার হোলসেলের হয় অবশ্যই হোলসেলে আপনারা রেট পাবেন। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমাদের চ্যানেলকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।